नमस्कार बंधुरा आमार नतून एकटी ब्लगेर साथे तोमादेर जानाई अनेक अनेक वेलकाम। आशा करछि तोमरा सकले खूब भालो आछो और आमी निये चले एलाम एकटी खूब सुंदर भिडियो। तो आशा करछि तोमादेर आमार आजकेर एई ब्लगटा खूब भालो लागबे। तो এই রুমটা কি তোমরা কেউ চিনতে পারছো? আজ থেকে এক বছর আগে আমি যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম তো ফার্স্ট ব্লগিংটা আমি এখান থেকেই শুরু করেছিলাম। এটা আমার মাসির বাড়ি আরামবাগ। তো আমরা এক বিশেষ কারণে এসেছি আরামবাগ মাসির বাড়ি ঘুরতে। তো চলো তোমাদের সাথে বিশেষ কারণটা শেয়ার করব আস্তে আস্তে, ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো কথা বলতে বলতে আমি চলে এলাম বাড়ির উঠানে। আর উঠানে দেখো একটি নারকেল গাছ, কত নারকেল ধরেছে। আর এই একটি আম গাছ, একটা নয় সরি দুটো আম গাছ আছে। তো কত আম ধরেছে দেখো, গাছটা অনেক বড়, প্রচুর আমও ধরেছে। দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খায় এরকম একটা মনে হচ্ছে। তো আম দেখলেই বিশেষ করে মনে পড়ে আম থেতো খাবার জন্য। তো এখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিই, পরে আমি আম থেতো মানে গাছ থেকে আম পেড়ে আমি আম থেতো বানিয়ে খাবো। আর এদিকে দেখো অনেক ফুল গাছও লাগানো আছে। আর ফুলগুলো দেখতে রোদের আলোয় কতটা সুন্দর লাগছে। কলকা ফুল আর এটা করবড়ি ফুল, দেখো সাদা করবড়ি। আর তারপরে এদিকে চলে এসেছি, বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এই বাড়ির সামনেই মাঠ। তো মাঠে দেখো ধান চাষ হয়েছিল, ধানগুলো কাটা হয়ে গেছে। আর মাটি কত শক্ত হয়ে গেছে রোদের কারণে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা একটা ট্রেন লাইন। তো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে সেই ভিডিওটাও শেয়ার করব, মানে যখন ট্রেন পার হবে সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মাঠের অবস্থাটা একবার দেখো কি হয়েছে, এত প্রচণ্ড রোদ গরম যে কি বলবো। এখন একটু বৃষ্টি হলে যেন সকলেই একটু স্বস্তি পায়, আমরাও পাই, গাছপালা মাঠ ঘাট রাস্তা সব কিছু একটু যেন স্বস্তি পাই বলে মনে হচ্ছে। এতটাই মানে রোদের জোর, এতটাই গরম, সহ্য করা যাচ্ছে না। আর মানে কি বলবো, পরিবেশটা দেখে তোমরাই বুঝতে পারছো যে পরিবেশটা কেমন কেমন হয়ে আছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো। শুধু গাছ আর মাঠ দেখতে খুবই ভালো লাগে আমার। তাই আমিও ভাবি প্রত্যেকটা ভিডিওর মাঝে একটু করে এই ক্লিপগুলো রাখার চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে। তো বিশেষ কারণ যেটা বললাম, তো বিশেষ কারণটা হলো আমি মাসির বাড়ি এসেছি এই সময়, মানে এই বৈশাখ মাসে। এখানে কালী মায়ের পুজো হয়, ব্রহ্মা বাবা আর শীতলা মা আর মনসা মায়ের পুজো হয়। তো চলো চান টান করে আমরা সেখানে যাব। তো কথা বলতে বলতে চলে এলাম রুমে। এইদিকে চান করে বোন এখন ঠাকুরের পুজো দিচ্ছে। তো আমিও চান টান সেরে চলো মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই। তো ফাইনালি চান টান করে এই মাসতো বোন আর আমি আর মেয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। তো এই দেখো আমার বোনের মানে বাড়ির পোষা মানে কুকুর, তো ওর পিছু নিয়ে নিয়েছে। তো আমি ভাবলাম ভিডিওটা একটু করে নিই। তো বাইরে দেখো কি প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। তো তারও মাঝে আমি ঠিক ক্যামেরা মানে ফোন হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য আর মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এলাম মন্দিরে। এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো এই রোদের মধ্যেও দেখো কত মানুষজন পুজো দেখতে এসেছে। হ্যাঁ, আর মানে এই রোদে ক্লান্ত হয়ে সকলে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এরপরে আমরা বাড়ি যাচ্ছি কারণ প্রচণ্ড রোদ গরম, বাইরে থাকা যাচ্ছে না। তো আমরা বাড়িতে ফিরছি। এই দেখো মেয়েকে বলছি পেছন দিকে একটু তাকা, ও তাকাবে না, ও তো লজ্জা পায়, তোমরা ভালো করেই জানো। তো কথা বলতে বলতে চলে এলাম বাড়ি। এই দেখো ট্রেন যাচ্ছে। তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি রোদে গরমে। তো চলো রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে আবার বিকেলে একটু বেরাবো বাজার ঘুরতে। তো চলো বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে আর এইদিকে দেখো আমরাও তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে একটি টোটো ধরে নিয়েছি, টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে গিয়ে আরামবাগ মানে বাজার প্লাস পার্ক। মেয়েকে নিয়ে পার্কে যাব তার জন্য। তো আমি এ দেখো বোন আর আমার মেয়ে আমরা তিনজন মিলেই যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় দেখো কি সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি করছে, দেখতে খুব ভালো লাগছিল। তো বলতে বলতে চলে এলাম পার্কে। তো এটা আরামবাগ চিলড্রেন পার্ক। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই।
আগের বার যখন এসেছিলাম তখনও আমরা পার্কে এসেছিলাম, কিন্তু সেই প্রথম ব্লগিং শুরু করেছিলাম বলে আমি এটা শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম এই ব্লগিংয়ে আমি আমাদের মাসির বাড়ি এসে আমি যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো লেখা আছে আই লাভ আরামবাগ। এখানে সকল বাচ্চারা মিলে, এটা কি বলে যেন, ঢেকুর ডোম না কি বলে, আর কি সুন্দর কিউট একটা কুকুর বাচ্চা। আর এটা হচ্ছে একটা ফোয়ারা, তো এখন বন্ধ আছে। তো চলো সুইমিং পুলের দিকে যাই, অনেক বাচ্চারা এখানে সুইমিং করছে। জলটা দেখো, দেখে মনে হচ্ছে যেন জলের মধ্যে আমিও ঝাঁপিয়ে একটু সুইমিং করে নিই। এত জলটা দেখে মানে জলটা যেন আমাকে টানছে, এরকম একটা ব্যাপার। সুন্দর লাগছেও দেখো, জলটা দেখতে খুব সুন্দরও লাগছে। তো পার্ক থেকে ঘুরে মানে টাইম হয়ে গিয়েছিল, এখন বাজে সন্ধ্যে 7টা, তো বন্ধ করছিল, তাই আমরা বেরিয়ে চলে এলাম বাজার ঘুরতে। তো চলো বাজারটা ঘুরে এরপর আমরা চলে যাব বাড়ি। কথা বলতে বলতে চলে এলাম রাস্তায়। তো এখন আর টোটো নিলাম না, আমরা হাঁটতে হাঁটতেই চলো বাড়িতে পৌঁছে যাব, বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো একবার দেখো কি অবস্থা, ঘেমে মানে ক্লান্ত হয়ে গেছি, আর এদিকে মেয়ে বসে পড়েছে এসেই। তো চলো তোমাদের সাথে কাল দেখা হচ্ছে, কাল সকালে। আজকে একটু রেস্ট নিয়ে নিই। তো সকাল সকাল আমরা চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমার মাসির বাড়িতে এসেছি, সেই মাসি। তো এই দেখো যা, কথা বলতে বলতে আস্তে আস্তে আমার জুতোটিও গেল ছিঁড়ে। তো জুতো হাতে নিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে রোদে গরমে মন্দিরে, কারণ কি মায়ের টানই চলে এসেছি বলতে পারো। আর এখানে দেখো আজকেও কালকের তুলনায় আজকেও কত মানুষজনের ভিড় এই রোদে গরমে। কারণ কি এখানে একটা নিয়ম আছে, মানে আগের দিন সকলে যায় জল আনতে, জল নিয়ে এসে মন্দিরে ঢালা হয়। তো আজকেও সেম রোদে গরমে ক্লান্ত হয়ে, কথা বলতে বলতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর বাড়ি ফিরে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এ দেখো সন্ধে হয়ে গেছে, আবারও বেরাবো পুজো দেখতে যাব। তো বসে পড়েছি মেকআপ করতে, আর এদিকে বোন মেকআপ করে দিচ্ছে। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো তোমাদের ফাইনাল লুকটা মন্দিরে গিয়ে আমি দেখাচ্ছি। তো এই দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পুরো মেকআপটা বোন করেছে। আর এইদিকে দেখো মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো চলো মাকে এখন মানে আনতে যাওয়া, মা এখনও মন্দিরে আসেনি, মাকে আনতে যাওয়া হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো মাকে আনার ভিডিও। তো ওই দেখো প্রচুর ভিড়, সামনে যাওয়া যাচ্ছে না, আর ওই সামনে আছে মা। তো এখানে মানে রাত 12টা বেজে গেল এইভাবেই। তো আর থাকতে পারলাম না, কারণ কি মেয়ে বিরক্ত হচ্ছিল বাড়ি চলো করে, তাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো বাড়িতে এসেই শুয়ে পড়েছিলাম, মানে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। তো এখন বাজে ভোর 5টায় আমরা উঠে মাসি আমি বোন 3জন মিলে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ কি ভোরে আরও অনেক কিছু দেখার আছে। তো আমরা যাচ্ছি এখন মন্দিরে। তো এই দেখো চলে এসেছি মন্দিরে, আর এখানেও দেখো অনেক ভিড়। তো সকালের দিকে এখানে বলি হয়, তো আমরা অতটাও তাড়াতাড়ি আসতে পারিনি, তার আগেই বলি হয়ে গিয়েছিল। তো এখন প্রসাদ বিতরণ চলছিল, তো আমরা এলাম এখানে প্রসাদ নেওয়ার জন্য, মায়ের প্রসাদ খাওয়ার জন্য। আর কাল রাতে ভালো করে মায়ের দর্শন হয়নি, তাই মায়ের দর্শন করতে। তো এই দেখো জায়গাটা, আর মায়ের মন্দিরটা কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে, আর মাকে দেখতে কি অপরূপ লাগছে একবার দেখো তোমরা। তোমরা সকলে মাকে একটু নমস্কার করে নিও, যার যা মনোবাঞ্ছা আছে মাকে বলে দিও। খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে, মানে মন্দিরে গেলে আর বাড়িতে আসার ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার লাগে। তো চলো এবার ফিরবো বাড়ি। তো এই যে মন্দির থেকে আমরা ফিরে যাচ্ছি বাড়ি, আর প্রসাদ আর বোনের হাতে ওই যে সাঞ্জল নিয়ে আমরা বাড়ি ফিরছি। মেয়েকে আনিনি, কারণ ও ভোরে উঠেনি বলে আমি ওকে নিয়ে আসতে পারিনি। তো এই দেখো মানে এখন বাজে 6টা, তো
কি রোদ দিয়েছে, চারিদিক ঝলমল করছে একদম যেন। আর গাছপালাগুলোও দেখতে খুবই সুন্দর লাগছে, দেখো কত রকমের ফুল। তো চলো, আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে। আজকের মতো চলি, টাটা, বাই।